দুনিয়ার পিছনে আমরা সময় দেই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহর নবী বলেন আমার সাহাবীদের মতো তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাহাবীরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা দুনিয়া ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলুন? কেমন করে দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবীরা। আল্লাহর নবী শুধু একদিন বলেছেন আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ। আল্লাহ মসজিদকে পছন্দ করেন, আল্লাহ তাআলা বাজারকে অপছন্দ করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মসজিদকে পছন্দ করেন, বাজারকে অপছন্দ করেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল এই হাদিসটা বলার পরে সাহাবীরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। যে আল্লাহ তাআলা মসজিদকে পছন্দ করেন, বাজারকে অপছন্দ করেন, এই কথা বলার সাথে সাথে সাহাবীরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। সাহাবীদের স্ত্রীরা আল্লাহ রাসূলের দরবারে এসে বিচারে দিছে, ওগো নবীজি ঘরে খাবার নাই, বাজার নাই। কেন বলে আপনার সাহাবীরা তো বাজারে যাওয়াই বন্ধ করে দিয়েছে, সব মসজিদে পড়ে থাকে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবীদের জামাত? ঠিক কিনা বলেন? কেমন ছিলেন সাহাবীদের জামাত? বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। রাসূলের হাদিস শোনার পরে আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা তাআলাও আসো, আমার কাছে আসো। তোমরা বাজারে যাওয়া বন্ধ করেছো কেন? সাহাবারা উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল আপনি না বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলা মসজিদে গমনকারীদেরকে পছন্দ করে, আর যারা বাজারে যায় তাদেরকে অপছন্দ করে। এই কারণে আপনার এই কথা শোনার পরে আমরা বাজারে যাওয়াই বন্ধ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলে সাহাবীরা আমি তো এই কথা বলি নাই যে তোমরা একেবারে বাজারে যাবা না, তোমরা বাজারে যাবা, বাজারে যায়া যতটুকু সময় বাজার করার দরকার বাজার কইরা বাড়িতে চলে আসবা। ওই বাজারে যায়া তোমরা অনর্থক সময় নষ্ট করবা না। কিন্তু আমরা তো বাজারে যায়া বাজার করি 1 ঘন্টা আর গল্প করি 3 ঘন্টা। সঠিক নাকি বেঠিক? বাজারে যে চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা আর চান বিড়ি টানে, আকিস বিড়ি টানে। কথা বলেন। এখন আর চান বিড়ি আকিস বিড়িও চলে না, এখন সবাই খায় সিগারেট। হ্যাঁ, সঠিক নাকি বেঠিক? আল্লাহ রাসূল বলে সাহাবীরা শোনো, শুধু তোমরা বাজারে যাবাই না, আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দেই। কেউ যদি বাজারে যে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা তাকে তার আমলনামায় সাথে সাথে 10 লক্ষ নেকি দান করে। বলবো কেউ যদি বাজারে যে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করে। কারণ কি জানেন? কারণ হলো বাজারে যে কিন্তু কেউ আল্লাহর নাম মনে নেয় না, শুধু নিজে বাজার করার ধান্দায় থাকে, চিন্তায় থাকে, টেনশনে থাকে, পেরেশান। কতক্ষণে ভালো খুঁজা বাজার করবে, কোন তরকারিটা কচি, কোন লাউটা ভালো, কথা বলুন, কোনটা ভালো গোশত, কোনটা ভালো মাছ, সব এই ধান্দায় থাকে। আল্লাহ রাসূল বলে ওই সময় তুমি যায়া দুনিয়ার সব চিন্তা করবে না, তুমি তোমার মালিককে স্মরণ করবা, তোমার মালিক সন্তুষ্ট হয়ে তোমার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবে। তার মানে মুমিনের বাজারে যাওয়া একটা ইবাদত। মুমিনের বাজারে যাওয়া একটা ইবাদত। পরিবারের জন্য বাজার করাও ইবাদত, ইনকাম করাও ইবাদত। আল্লাহ রাসূল বলে সাহাবীরা তোমরা এই দোয়াটা পড়বা, সাথে সাথে আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা এই মজমার মধ্যে যদি কেউ আরব দেশে থেকে থাকেন, সৌদি আরবে বিশেষ করে কেউ যদি আরব দেশে থেকে থাকেন, আরব দেশের প্রতিটা মসজিদে এই দোয়াটা লেখা, প্রতিটা মসজিদে। আমি অবাক হয়ে গেলাম, প্রতিটা মসজিদে এই দোয়াটা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মধ্যে এমন কোন প্রশংসা নাই যে
আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা আর তোমরা বাজারে যে অনর্থক সময় নষ্ট করবা না। বাজারে যাবা, বাজার করে সাথে সাথে বাজার করে বাড়িতে চলে আসবা, আর বাড়িতে চলে আসার পরে তোমাদের কাজ কর্মগুলো সেরে দেরি করবা না, সালাতের জন্য আগে আগে মসজিদে চলে আসবা। আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম আজকে আমরা দ্বীনের জন্য সময় দেই না, কোরআনের জন্য সময় দেই না, কোরআন শিখার জন্য সময় দেই না, দ্বীন শেখার জন্য সময় দেই না। কিন্তু রাসূলের সাহাবীরা শুধু এই কোরআনের জন্য সময় দেয় নাই রে বন্ধু, রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। এই কোরআনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেছে এই কোরআনের জন্য। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দুর্দর্শ একটা যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ ইসলামের ইতিহাসে। এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ আর ইসলামের ইতিহাসে হয় না। যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? কাফেরদের সংখ্যা ছিল 3 লক্ষ আর মুসলমানের সংখ্যা ছিল 3000। মাত্র 3000 মুসলমানের কাছে 3 লক্ষ সৈন্য পরাজিত হয়েছে কাফের। আল্লাহু আকবার। 3 লক্ষ রোমান সৈন্য 3000 মুসলমানের কাছে পরাজিত হয়েছে। আমরা দ্বীনের জন্য সময় দেই না, কোরআনের জন্য সময় দেই না, ইবাদতের পিছনে আমরা সময় দেই না, দুনিয়ার পিছনে সময় দেই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূল দূত পাঠিয়েছেন রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। আল্লাহ রাসূলকে নির্মমভাবে, আল্লাহ রাসূলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করে সেই লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীর লাশ দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন মসজিদে নববীতে। নবীজির ডাক শুনে 3000 সাহাবী সবাই মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমাদের ভাইকে রোমান বাদশা হিরাক্লিয়াস নির্মমভাবে শহীদ করেছে। আমাদের অপরাধ হলো আমরা কেন আমাদের শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, দ্বীনের দাওয়াত দিয়া আমরা রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র লিখলাম। এটা হলো তার চোখে আমাদের অপরাধ। কিন্তু আমাদের রবের নির্দেশ হলো, নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। ঠিক কিনা বলুন? দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি কাফেরদেরকে দাওয়াত দেন, মুশরিকদেরকে দাওয়াত দেন, বেঈমানদেরকে দাওয়াত দেন। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য দ্বীনের দাওয়াত দিয়া পত্র নিয়া রোমান বাদশার কাছে পত্র পাঠালেন। রোমান বাদশা দ্বীনের দাওয়াত তো গ্রহণ করলেনই না, আল্লাহ রাসূলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা ঝরঝর করে কান্না করতেছে, সাহাবীদের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর রাসূলও এই হত্যা দেখে আল্লাহর রাসূল এতটা ভেঙে পড়লেন, কষ্ট পেলেন। আল্লাহ রাসূলের চোখের পানি সাহাবীরা সহ্য করতে পারলেন না। মাত্র 3000 সাহাবী অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে নির্দেশ দেন, যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, আমার ভাইকে নির্মমভাবে শহীদ করেছে, আমরা সেই রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরে আসব না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা হলা 3000 আর ওরা হলো 3 লাখ। সাহাবীদের সংখ্যা কত? অনলি 3000 আর রোমান সৈন্যদের সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? প্রথম ছিলেন 2 লাখ, আরো 1 লক্ষ রিজার্ভ ফোর্স দিয়েছেন আরব কাফেররা। মক্কার আশেপাশে যত দেশ ছিল তারা আরো 1 লক্ষ রিজার্ভ ফোর্স দিয়েছেন রোমানদেরকে সাহায্য করার জন্য। বর্তমানে যেমন আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতেছে, সেম একই খেলা। যেমন তারা কোটি কোটি বিলিয়ন ডলার তারা ইসরায়েলকে দিচ্ছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য, একই খেলা। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা তোমরা 3000 সৈন্যকে 2 লক্ষ কাফেরের সাথে পারবা কিনা?
সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা একজন বেঁচে থাকা সত্ত্বেও আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে আসব না। নির্দেশ দেন, নির্দেশ দেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা, চল আসো আমার কাছে। রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যায়েদ সর্বপ্রথম তুমি ইসলামের ঝান্ডা নিবা, কালেমার পতাকা নিয়া সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে তুমি কমান্ডারের দায়িত্ব পালন করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ ইবনে হারেসা মুস্কি হেসে দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার নির্দেশ আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পালন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল ডাক দিলেন জাফর বিন আবি তালেব, যার কথা এখন আপনাদেরকে বলবো। এই সাহাবী মাত্র 3 দিন আগে হাবশা থেকে হিজরত করে মদিনায় আসছে। কয়দিন? মাত্র 3 দিন আগে। 6 মাসের মতো হিজরত করে তিনি হাবশা থেকে মদিনায় আসছে। এখনো ভালো করে পরিবারকে সময় দেয় নাই, দুটা ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও সময় দেয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, জাফর তুমি যুদ্ধের ময়দানে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। কয় নম্বরে? আমরা হইলে বলতাম, নবীজি কেবল মাত্র 6 মাস হিজরত করে বাড়িতে আসছে, 3 দিনও হয় নাই। সন্তানকে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই, আমাকে একটু রুখসত দেওয়া যায় কিনা? রাসূলের সাহাবী জাফর বিন আবি তালেব বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর রাসূল, আপনি নির্দেশ দেন, আমি আমার জীবন দিয়ে হলেও আমি আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটাকে বিলিয়ে দিব। 3 নম্বরে আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এ আব্দুল্লাহ বিন রাওহা কোথায় আসো? 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। যখন 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হলো, সাহাবীদের আর বুঝতে বাকি রইল না। এতদিন আমরা যত যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকে হলো 3 জন। তার মানে এই 3 জনের একজনও আর কেউ ফিরে আসবে না। 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। সামনে বিশাল কাফের বাহিনী, মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পরেই তারা মৃত্যুকে আলিঙ্গন করবে। আল্লাহর দ্বীনের জন্য তারা শহীদ হয়ে যাবে। পুরো মজমার মানুষগুলো তাদের দিকে তাকায় আছে। আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করছে, মানে 3 জনই শহীদ হয়ে যাবে, আর বেঁচে আসবে না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যায়েদ যাও, তুমি তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো, শেষ বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলে, গো আল্লাহর রাসূল, আপনি হলেন আমার পিতা, আর আম্মা জান আয়েশা হলেন আমার মা, আপনিও এখানে, আমার মাও এখানে, আমার আর যাওয়ার দরকার নাই। কেমন ছিলেন তাদের ইমানের পাওয়ার, কেমন ছিলেন দ্বীনের প্রতি তাদের দরদ। ছোট বাচ্চারা বেড়াইতে গেলে নতুন জামা পরে কেমন করে শিখ সাহাবীরা এর চেয়ে বেশি আরো আনন্দিত ছিলেন। আল্লাহ রাসূল বললেন, জাফর বিন আবি তালেব যাও, তুমি তোমার ছোট 2টা বাচ্চার স্ত্রীর সাথে দেখা করে আসো, বিদায় নিয়ে এসো। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন, ডাক দিছে, ইয়া যাওজি তাআলা, এদিকে আসো। ও প্রিয়তমা স্ত্রী। জাফর বিন আবি তালেবের স্ত্রী দৌড়ায় আসলেন, এসে বললেন, স্বামী গো, আমি আপনার জন্য রান্না করতেছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা রান্না বন্ধ করো, তোমার রান্না খাওয়ার সময় আমার নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আপনি অনেক দিন পরে বাড়িতে আসছেন, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি? আপনি কেন এই কথা বলতেছেন? আমি আপনার জন্য কেন রান্না করব না? জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা স্ত্রী, আমি তোমার রান্না কিভাবে খাবো বলো? আল্লাহ রাসূল একটু আগে আমার নাম জিহাদের ময়দানে 2 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছি। আমার আগে একজন, আমার পিছে একজন, আমি মাঝখানে। তার মানে এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন, আজকে হলাম 3 জন। তার মানে আমরা 3 জনের একজনও আর ময়দান থেকে ফিরে আসবো না। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, সেনাপতির
আমার জন্য দোয়া করে দিও গো স্ত্রী। স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমার প্রাণের স্বামীকে গাজী বানায়া আমার কাছে ফিরায়া আনে। জাফর বিন আবি তালেব বলে স্ত্রী তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, আমার নবী আমার জন্য দোয়া করেছেন যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। এই কথা শুনে জাফর বিন আবি তালেবের স্ত্রী কান্না করতেছে। ছোট ছোট দুটি বাচ্চা এসে বাবার কোলে উঠে আর বলে বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যান, খেলনা কিনে দেন। এতদিন পরে বাড়িতে আসছে, কত সন্তানের বাবারা তার বাবাকে নিয়ে খেলতে যায়, ঘুরতে যায়। জাফর বিন আবি তালেব দুইটা ছোট ছোট বাচ্চাকে কোল থেকে নামায়া স্ত্রীর হাতে দিয়া বলে স্ত্রী রে আমাকে বিদায় দিয়া দাও, আর আমার হাতে সময় নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে প্রাণের স্বামী গো একটু ঘরে আসেন। বলে ঘরে আসার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। স্ত্রী এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে ঘোড়ার তরবারি নিয়ে রওনা হলেন। পিছন থেকে তার স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে প্রাণের স্বামী গো একবার আমার দিকে ফিরে তাকা। জাফর বিন আবি তালেব বলে ফিরে তাকাইতে বলো না, সন্তানের দিকে তাকাইলে তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে, আমি চাই না এই সময় কারো প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। তৃতীয় নম্বরে আল্লাহ নবী পাঠালেন আব্দুল্লাহ বিন রাওহা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র আজকেই নতুন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছে। নব বিবাহিতা স্ত্রী বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজার সামনে যেয়ে বলে ইফতাহিল বাব ইয়া যাওজি, ও প্রিয়তমা স্ত্রী ঘরের দরজা খুলে দাও। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন আর ডাক দিলেন প্রাণের স্বামী গো ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে প্রবেশ করেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে শোনো প্রিয়তমা স্ত্রী, আমারও ইচ্ছা ছিল আমি তোমার কাছে আসবো, ভালোবাসা নিবেদন করব, তোমাকে আমি প্রাণ ভরে দেখব, কিন্তু সময় হলো না। স্ত্রী ডাক দিয়ে বলে কেন গো প্রাণের স্বামী সময় হলো না? আব্দুল্লাহ বিন রাওহা বলে ও প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রাসূল আমার নাম জিহাদের ময়দানে 3 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন। কয় নম্বরে? আমার আগে 2 জন, আমি হলাম 3 নম্বরে। আল্লাহ রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আমাদের জন্য দোয়া করেছেন, আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর বাড়িতে ফিরে আসব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে প্রাণের স্বামী গো একটু বাড়িতে আসেন, একটু ঘরে ঢোকেন, আপনার চেহারাটা দেখি। আব্দুল্লাহ বিন রাওহা বলে প্রিয়তমা স্ত্রী তুমি আমাকে ঘরের মধ্যে ডেকো না, আমি চাই না তোমার চেহারা এখন দেখতে। যদি আমি তোমার চেহারা দেখি তোমার প্রতি আমার ভালোবাসা আবেগ বেড়ে যাবে, তোমার প্রতি আমার আকর্ষণ বেড়ে যাবে। আমি চাই না এই সময়ে দুনিয়ার প্রতি কারো আমার আগ্রহ ভালোবাসা জাগুক। আল্লাহু আকবার। স্ত্রী রিকোয়েস্ট করে বলে স্বামী গো আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বলা হয় হুরে মদিনা। অনেক কন্যাদের চেয়ে আমি একজন অসাধারণ। আপনি কি আপনার স্ত্রীকে এক পলক চোখে দেখবেন না? যা আব্দুল্লাহ বিন রাওহা বলে প্রাণের স্ত্রী আমাকে ক্ষমা করে দাও, এখন আর আমার ঘরের মধ্যে ঢোকার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছি, একটু পরে আমি শহীদ হয়ে যাব। যুবক মুসলমান আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
কেমন ছিলেন তাদের ঈমানের পাওয়ার। সামনে মৃত্যু নিশ্চিত, নিশ্চিত, কোনো সন্দেহ নাই, সামনে মৃত্যু, মৃত্যু। আজকে আমরা মুসলমান যে মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পাই, ঠিক না? যে মৃত্যুকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, আজকে শুধু যদি মুসলমান মৃত্যুকে ভয় না পেত, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। তোমার মৃত্যু লেখা যদি হয় জিহাদের ময়দানে, তোমার মৃত্যুই হবে জিহাদের ময়দানে। তোমার মৃত্যু লেখা থেকে যদি 30,000 ফিট বিমানে আকাশে, তোমার মৃত্যু হবে সেখানে। তোমার মৃত্যু লেখা থাকে যদি বাংলাদেশের অন্য কোনো বাইরে, অন্য কোনো রাষ্ট্রে, তোমার মৃত্যু হবে সেখানে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছে। ঠিক কিনা বলুন? এই যে গাজা থেকে যখন মুসলমানগুলো পালিয়ে যায়, হামাস মুজাহিদরা বলেছিল তোমরা মৃত্যুর ভয়ে পালিও না, কারণ মৃত্যু যদি তোমাদের গাজায় লেখা থাকে, তোমাদের গাজায় মৃত্যু হবে। আর তোমাদের মৃত্যু যদি শত্রুর বুলেটের আঘাতে লেখা হয়, মৃত্যু লেখা হয়, সেই বুলেটের আঘাতেই তোমাদের মৃত্যু হবে। পৃথিবীর কোন মানুষ তোমাকে মারতে পারে না। ঠিক কিনা বলুন? একমাত্র হায়াতের মালিক, মৃত্যুর মালিক। আজকে আমরা মুসলমান বুঝি না সেটা। এই কারণে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাই, এই কারণে আমরা নির্যাতিত, নিপীড়িত। আজকে আমরা হক কথা বলি না, আজকে আমরা কোরআনের কথা বলতে ভয় পাই। কিছু মৌলবী আছে ওয়াজে যায় হক কথা বলে, আগে ওয়াজে দেখে কোন কোন নেতা আছে, নেতার চেহারা মেপটা ওয়াজ করে। এগুলো হারাম, 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 হারাম। কিসের আপনার এত পরিস্থিতি? কিসের পরিস্থিতি? বলে সময় খারাপ, সময় ভালো না। কিসের সময় খারাপ? আল্লাহ রাসূল মক্কায় ছিলেন একা, আর মক্কার সুপার পাওয়ার ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা। তাদের ভয়ে আল্লাহ রাসূল কখনো হক কথা বলা থেকে বিরত হয়। উম্মতের আলেমরা যদি হক কথা না বলে, তাহলে মুসলমান গোমরাহ হয়ে যাবে, গোমরাহ। এখন তো অনেক আলেমরা ওয়াজ করে আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না। আল্লাহরেও খুশি রাখতে চায়, শয়তানকে বেজার করতে চায় না। অথচ আমি আগেই বলেছি, আপনি যদি কোরআনের কথা বলেন তাহলে বেজার হবে শয়তান। কথা বলুন, খুশি হবেন কে? খুশি হবেন কে? এই বাংলাদেশে, পৃথিবীতে বুঝবেন কারা হক্কানি আলেম। আমি আপনাদেরকে হক্কানি আলেম চিনার একটা পরিচয় দিয়ে যাই। বলবো যে আলেমদের সুদখোর, ঘুষখোরেরা, যারা মানুষের উপর অত্যাচার করে, মিথ্যা কথা বলে, ফাসিক, যেই লোকগুলো কোন আলেমের প্রশংসা করবে, বুঝতে হবে ওই আলেম ডালবি, ওই আলেম হলো সমাজের নিকৃষ্ট আলেম। যে আলেমদের প্রশংসা করবে সুদখোর, ঘুষখোরেরা, ফাসিক ব্যক্তিরা, এক কথায় ফাসিক ব্যক্তিরা যদি বলে হুজুর খুব ভালো, তাহলে বুঝতে হবে ওটা হলো শয়তান। কারণ হক্কানি আলেমদের কখনো ফাসিকরা প্রশংসা করবে না। ফাসিকরা সবসময় দরবারি আলেমদের প্রশংসা করে, হুজুরটা খুব ভালো, খুব সুন্দর ওয়াজ করে। ঠিক কিনা বলুন? বলে কি বলে না? আর যে হুজুর হক কথা বলে কোরআন থেকে, দূর হুজুর জঙ্গি, হুজুর ভালো না, এর মুখের ভাষা ভালো না। ঠিক কিনা বলুন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদের সামনে, আবু জেহেলদের সামনে হক কথা বলেছেন, আবু জেহেলরা বলছে মুহাম্মদ হুয়া মাজনুন, হুয়া কাযিব, হুয়া সাহির, মুহাম্মদ মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, আপনাদেরকে এতক্ষণ এই কোরআনের কথাগুলো বলার একটাই মূল কারণ হলো আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। দ্বীনের পিছনে, ইবাদতের পিছনে আমাদের সময় দিতে হবে। ঠিক কিনা বলুন? দুনিয়ার পিছনে যতটুকু সময় দিবেন, ইবাদতের পিছনে, আল্লাহর দ্বীন শিখার পিছনে তার চেয়ে আরো বেশি সময় দিতে হবে। যখন আমরা এইভাবে করে কোরআন শিখবো, দ্বীন শিখবো, দ্বীনের পিছনে সময় দিব, তখন আমাদের ঈমান মজবুত হবে। আর যদি আমরা শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকি, আমাদের অন্তর মরে যাবে, দিল শক্ত হয়ে যাবে, শক্ত। তখন আর নামাজও ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ওয়াজ
ওয়াজ ভাল লাগবে না, হক কথা শুনলে মনে হবে আপনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আর যখন আপনার দিল নরম থাকবে, আপনার এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকবে, তখন কোরআনের তেলাওয়াত শুনলে আপনার অন্তর বিগলিত হবে, অন্তর বিগলিত হয়ে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই কারণে হযরত সাহাবায়ে কেরাম তারা দুনিয়াকে ত্যাগ করেছে, তারা আখিরাত কামাই করার জন্য তাদের জীবনের মূল্যবান সময়, তাদের সম্পদ, পরিবার পরিজন সব কিছুকে তারা আল্লাহর জন্য কুরবানি দিয়েছে। ঠিক আমরাও রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করে আমরাও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআন পড়ব, আল্লাহর দ্বীনের উপরে চলব, কারো রক্তচক্ষুকে আমরা ভয় করব না, আমরা হক কথা বলবোই। ঠিক কিনা বলো? কি কথা? হক কথা বল, দ্বীনের উপরে চল, ইসলামের উপরে অটল অবিচল চলবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। যেখানে কোনো অন্যায় হবে, আমার যদি অ্যাবিলিটি থাকে, আমি সরাসরি হাত দিয়ে সেটা আমি বাধা দিই, সরাসরি। এই সমাজে এমনও মুসলমান আছে, ক্ষমতা আছে, কিন্তু চোখের সামনে একটা অন্যায় হয়, দেখাও না দেখার ভান করে, আস্তে করে মসজিদে যায় সেজদা দেয়। এত সোজা না। হকের উপরে থাকতে হবে, দ্বীনের উপরে অটল থাকতে হবে। ঠিক কিনা বলুন? হকের ব্যাপারে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন, বাতিলের বিরুদ্ধে হক যখন দাঁড়ায় যায়, আস্তে আস্তে করে বাতিল ময়দান থেকে পালাতে বাধ্য হয়। আর বর্তমানে 70 লক্ষ ইহুদির সাথে আমরা 250 কোটি মুসলমান পারি না। 70 লক্ষ ইহুদির সাথে আমরা 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হবে কয়েক কোটি। যে মুসলমানের কাছে অস্ত্রের অভাব নাই, পারমাণবিক অ্যাটম বোমার মতো বোমা আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দামি সম্পদ হলো তেল, সেই তেলের মালিকও মুসলমান। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান 70 লক্ষ ইহুদির সাথে পারে না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নাই, দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, ক্ষমতার লোভ ঢুকে গেছে। ঠিক কিনা বলো? মুসলমানের অধঃপতনের কারণ হলো ক্ষমতার লোভ। আজকে পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, 2-1টা বাদ দিয়ে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলো স্বৈরাচারী, জুলুমবাজ। ঠিক কিনা বলে? যারা মানুষের উপর জুলুম করে, জনগণের উপরে জুলুম করে, তারা শুধু পাওয়ার আর ক্ষমতা চায়। তার মধ্যে মোহাম্মদ বিন সালমান কে? সৌদির বাদশা। নিজেরা যে করেন, আমার দেশের অবস্থা কি একই? আরে হক কথা বলতে আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। কি পুলিশ টুলিশ, আই ডোন্ট কেয়ার। আমরা ভয় করি কাকে? জনগণ কাকে? মুসলমানের অধঃপতনের মূল কারণ হলো দুনিয়ার মহব্বত, ক্ষমতার মহব্বত আর ভোগ বিলাস। আরো চাই। কি চাই? এই মজমার মধ্যে সাহাবীরা যেমন গরিব ছিলেন, এমন গরিব এই মজমার মধ্যে কোনো মানুষই নাই, কোনো মানুষ নাই। আপনারা এখানে যতজন মানুষ আছেন, সাহাবীদের মতো এমন গরিব, তারা একেবারে নিঃস্ব ছিলেন, তাদের অর্থ সম্পদ ছিল, কিন্তু সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আর আমরা শুধু পোটলার ভিতরে ঢুকাই, আসে আর ঢুকাই, ব্যাংক ব্যালেন্স। 2 পয়সা দান করতে চায় না, একটা চাও খায় না, সিরা স্যান্ডেল পাই দেয়া ঘুরে। ঈদের দিনেও সিরা জামা গায়ে দেয়। এমন বখিল আছে কি? নাই। অথচ টাকার অভাব নাই, বস্তা ভরা টাকা। এক ভিক্ষুক মারা গেছে ঢাকা শহরে, ওর কাছে 12 বস্তা টাকা পাইছে, অথচ সারা জীবন করাইল বস্তিতে থাকে। শুধু জমায়ে গেছে, কিন্তু মাগার খায় নাই। ওই ভিক্ষুকের মধ্যে আমাদের অবস্থা। কথা বলেন, সত্যি নাকি মিথ্যা? আপনারা রাগ করতেছেন? আমি আবার হক কথা ছাড়া ওয়াজ করতে পারি না। আমি 50,000 মানুষের সামনে যেমনি ওয়াজ করি, 10 জন মানুষের সামনে ঠিক একইভাবে ওয়াজ করি। হক কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? সৌদির প্রেসিডেন্ট বাদশাহ মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান,
আমি মিশরে পড়াশোনা করেছি, মিশরে দেখেছি মিশরের যিনি প্রেসিডেন্ট ওর নাম হলো আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি। আমরা বাংলাদেশে একটা গালি দিই না সিসি, ওই হারামজাদা আসলেই সিসি। ওর ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকতো ফিলিস্তিনের সাথে মিশরের সীমান্ত রাফা ক্রসিং সিনাই উপত্যকা, আমি সেখানে গিয়েছি। সিনাই উপত্যকা একেবারে সিনাই উপত্যকা দাঁড়ালে আপনি গাজা পর্যন্ত দেখতে পাবেন। আপনি ফিলিস্তিন দেখতে পাবেন। চতুর্পাশে প্রায় 8টার মতো আরব রাষ্ট্র, মাঝখানে ইসরায়েল। আরবরা যদি ক্ষমতার লোভ বাদ দিয়া, ভোগবিলাস বাদ দিয়া, বিয়ে করা বাদ দিয়া, ওরা খালি আল খেল্লা আর একটা পাগড়ি রুমাল আর খালি বিয়ে, তেল বেচে আর বিয়ে করে, এছাড়া আর কোনো কাজ নাই। ওদের আর কোনো কাজ নাই। ওদের যদি ঈমান থাকতো, ঈমানের পাওয়ার থাকতো, পাওয়ার, ক্ষমতার লোভ না থাকতো, এই ইসরায়েল আরো 50 বছর আগে ধ্বংস হয়েছে। যারাই আরব রাষ্ট্রের সুপুরুষ ছিলেন, মহাপুরুষ ছিলেন, প্রেসিডেন্ট সাদ্দামকে আমরা খারাপ মনে করি, অনেকে মুআম্মার আল গাদ্দাফিকে আমরা খারাপ মনে করি, সৌদির যিনি বাদশা ছিলেন বাদশা ফয়সাল রহমতুল্লাহ আলাইহি, তারা ছিলেন বাদশা। ওই সমস্ত আমেরিকা ইসরায়েলকে তারা 2 টাকা দিয়েও গণতেন না। যখন আরব ইসরায়েল যুদ্ধ হলো, বাদশা ফয়সাল ঘোষণা করছে, আমেরিকা তোর কাছে আমি 100 তেলও বিক্রি করব না। তুমি আমার মুসলমানের গায়ে হাত দাও আর তোমার কাছে আমি তেল বিক্রি করব। আমেরিকা তাকে হুমকি দিছে, মোহাম্মদ ফয়সাল আমরা কিন্তু তোমার দেশের উপরে অবরোধ দিব। বলে দেশের উপরে অবরোধ দিলে দি, তোরা আমাদের ইতিহাস জানোস না, আমাদের বাপ দাদারা খেজুর আর পানি খেয়ে বাঁচছে, আমার কাছে জমজমার খেজুর আছে, আমি জমজমার খেজুর খেয়ে বাঁচবো, তারপরও তোদের কাছে আমি মাথা নত করব না। বুঝতে পেরেছেন? সেই সাহসী ঈমানওয়ালা প্রেসিডেন্ট তো এখন বাংলাদেশ পৃথিবীতে নাই। সব হলো তেলবাস, সব হলো গোলাম, সব হলো চাটুকার। ঠিক কিনা বলেন? তাদের ঈমান দুর্বল। সাহাবায়ে কেরামদের মতো আমরা যেদিন ঈমান শক্তিশালী করতে পারবো, বাতিলকে ভয় পাবো না, এক আল্লাহর উপর ভরসা করব, আসমান থেকে আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে, ফেরেশতা দিয়ে। যেই রব আসমান থেকে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। যেই রব আসমান থেকে 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 313 জনকে সাহায্য করেছেন, ওই আল্লাহ আছে কি আছে? ওই আল্লাহর সাহায্য আছে কি আছে না? ওই আল্লাহর ফেরেশতা আছে কি আছে না? আল্লাহ তাআলার ফেরেশতাও আছে, সাহায্যও আছে, মাগার সেই ঈমানওয়ালা মুসলমান নাই। আমরা এখন হক কথা বলতে ভয় পাই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা সময় দেই না। আমরা সময় দেই দুনিয়ার জন্য। বাড়ি করতে হবে, গাড়ি কিনতে হবে, স্ত্রীকে দামি দামি স্বর্ণ অলংকার কিনে দিতে হবে, টাকা পয়সা হবে, কুয়াকাটা কক্সবাজার ঘুরতে যাব, সিঙ্গাপুর যাব, মালয়েশিয়া যাব, না নিজের লাইফটাকে এনজয় করতে হবে। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীরা যতটুকুন পর্যন্ত ইনকাম করেছেন, যতটুক না হলে পেট চলে না। আর আমরা শুধু দুনিয়ার ধান্দা আর দুনিয়ার চিন্তা আর দুনিয়ার পিছনে আমরা পেরেশান। অথচ মুসলমান আল্লাহর বান্দারা ইতিহাসের মধ্যে এসেছে, রোমান সৈন্যরা মদিনায় তারা হামলা করবে, আল্লাহ রাসূলের দূতকে তারা হত্যা করেছেন। রোমান বাদশা হিরাক্লিয়াস, নাম কি? আল্লাহ রাসূল একটা পত্র লিখেছিলেন হিরাক্লিয়াসের কাছে, হিরাক্লিয়াস আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমি হলাম নবী, আমিও আপনাকে দ্বীনের দিকে আহ্বান করছি, আমিও চাই আপনি কালেমা পরে মুসলমান হয়ে যান, এক আল্লাহর উপরে ঈমান আনেন। এই পত্র দিয়া আল্লাহ রাসূল তার সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠালেন। রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের পত্র পাওয়ার পরে আল্লাহ রাসূলের চিঠিটাকে তিনি 2 টুকরা করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু আল্লাহ রাসূলের পত্রকে তিনি অপমানই করেননি, আল্লাহ রাসূলের পত্রের উপরে তিনি থুতু নিক্ষেপ করলেন, বলেন নাউজুবিল্লাহ। আর বললেন, এ মুহাম্মাদের দূতকে তোমরা গ্রেফতার করো।
মুহাম্মাদের দূতকে গ্রেফতার করো, মুহাম্মাদের দূতকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাও। আল্লাহ রাসূলের সাহাবীকে রোমান সৈন্যরা গ্রেফতার করে তাকে জেলখানায় ঢোকানো হলো। রোমান বাদশা হিরাক্লিয়াসের নির্দেশে আল্লাহ রাসূলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করা হলো। এমন ভাবে শহীদ করা হলো, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এমন ভাবে আঘাত করা হয়েছে যে কোনো পাষণ্ড হৃদয়ের মানুষের হৃদয়ে গলে যাবে। এই অবস্থা করে তাকে হত্যা করে মদিনায় তার লাশ পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাহাবীর এই লাশ দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন, রোমান বাদশা হিরাক্লিয়াস, আমি তোমাকে পত্র পাঠিয়েছিলাম দ্বীন গ্রহণ করার জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? শান্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। ইসলামই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে শান্তির ধর্ম আর মানবতার ধর্ম হলো নাকি আমরা মুসলমানরা কারো মন্দিরে আঘাত করি না, আমরা মুসলমানরা কোনো সংখ্যালঘুর গায়ে হাত দেই না। কিন্তু আজকে দেখতেছি আমরা বাংলাদেশে এখন সংখ্যালঘু হয়ে গেছি, আমরাই মেজরিটি হয়ে এখন মাইনরিটি হয়ে গেছি। আমাদের ভাইদেরকে জ্যান্ত জ্বলন্ত দুই সহোদর ভাইকে এদেশের গেরুয়া বাহিনী হিন্দুত্ববাদীরা মন্দিরে নাকি তারা আগুন দিয়েছে, এটা শুধু সন্দেহ, কোনো প্রমাণ আজ পর্যন্ত দেখাতে পারে নাই, পারবেও না। কারণ ওই দুই মুসলিম সহোদর ভাই ফরিদপুরে তারা মন্দিরে আগুন দেয় নাই। আজকের পত্রিকায় দেখলাম ডিসি স্বয়ং তিনি অর্ডার দিয়েছেন যে চেয়ারম্যান হারামজাদা এই দুই ভাই, তার নির্দেশে দুই ভাইকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে শহীদ করা হয়েছে। ওই চেয়ারম্যানকে ধরায় দিতে পারলে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। তার মানে তারা এটা ষড়যন্ত্র করে দুইজন মুসলমানকে তারা পিটিয়ে হত্যা করে। জানেন না? কই এখনো তাদের বিচার হয় নাই, আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারে নাই। আজকে যদি মুসলমানকে না মেরে কোনো হিন্দুকে মারা হইতো তাহলে দেখতেন সেই কলকাতা থেকে দাদা বাবুদের দেশ থেকে অমক চৈতালি রায়, অমক বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় চলে আসতো দেখার জন্য। কথা বলো। আফসোস হয়, দুঃখ হয়। আজকে আমরা মুসলমানের এই অসহায়ত্বের একমাত্র কারণ হলো আমরা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গিয়েছি। এটা আমার কথা, রাসূলের হাদিস। যখন তোমরা দিন থেকে দুনিয়াকে প্রাধান্য দিবা তখন ইহুদি কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিবে। তোমাদেরকে তারা ভয় করবে না, তোমাদের উপরে তারা চড়াও হবে। রাসূলের সেই বাণী 1400 বছর আগের বাণীগুলো এখন কড়ায় গন্ডায় পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন হচ্ছে। ঠিক কিনা বলুন? আজকে আমরা সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেউ করে আমেরিকার গোলামি, কেউ করে রাশিয়ার গোলামি, কেউ করে ভারতের গোলামি, কেউ করে চায়নার গোলামি। অথচ আমরা মুসলমান, আমাদের তো কারো গোলামি করার কথা ছিল না, আমাদের গোলামি করবে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু এখন হয়ে গেছে কি যাদের কাছে কোরআন আছে তারা কখনো পৃথিবীতে গোলামি করতে পারে। হযরত ওমর কারো গোলামি করেছে, হযরত আবু বকর কারো গোলামি করেছেন। যে ওমরকে দেখলে ওই সমস্ত রোম পারস্যের প্রেসিডেন্ট বাদশারা তো দূরের কথা, তাদের পায়জামা নষ্ট হয়ে যায়। ওমরকে দেখলে, আলীকে দেখলে, হযরত ওসমানকে দেখলে, এমনকি আমরা মুসলমানরাই তো ভারতবর্ষর 700 বছর শাসন করে। কত বছর? এই ভারত আমরা শাসন করেছি, ভারতের তাজমহল আমরা বানিয়েছি, ভারতকে আমরা স্বাধীন করেছি, আমরা মুসলমানরা। শুধু মুসলমান না, মোল্লারা কারা? এই দাড়ি টুপিওয়ালা আলেম মোল্লারা এই ভারতবর্ষ স্বাধীন করছে। সেই মোল্লা কে জানেন? সেই মোল্লা হলো শাইখুল ইসলাম, সেই হুসাইন আহমদ মাদানী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মাহমুদুল হাসান দেওবন্দি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, কাসেম নানুতুবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, হাজী শরীয়তুল্লাহ যিনি ছিলেন মোল্লা, শহীদ তিতুমীর যিনি ছিলেন মোল্লা। ঠিক কিনা বলেন?
তারাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আর এই বাংলাদেশের যারা এখন রাজনীতি করে তাদেরকে হাতে কলমে রাজনীতি শিখিয়েছেন একজন মোল্লা। তিনিও মোল্লা। তিনি কে? মজলুম আলেম দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতি গুরু। কি ছিলেন? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ রহমতুল্লাহ আলাই সব ছিলেন দেওবন্দের সন্তান, দেওবন্দের ছাত্র। তারা এই দেশের যারা নেতা আছেন তাদেরকে রাজনীতি শিখিয়েছে। কিন্তু কালের আবর্তনে আজকে সব বিলীন হয়ে যাচ্ছে। তবে বিলীন হবে না ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব, আগামীর বিশ্ব হবে আলেম ওলামাদের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ঈমান ওয়ালা কুরআন ওয়ালা মুসলমানের বিশ্ব। বিশ্বাস করেন না? আগামী 50 বছরের মধ্যে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে সবচেয়ে অধিক। এই পৃথিবী মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ। সেই দিকে দিকে ধাপে ধাপে পৃথিবী এগিয়ে যাচ্ছে। যে আফগানের মোল্লাদেরকে এতদিন আমেরিকা তার দোসর তার চামচারা মিলে যে আফগানের মোল্লাদেরকে তারা জঙ্গি বলেছিল, এখন তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আফগানের মোল্লারা জঙ্গি না, তারা হলো মুক্তিযোদ্ধা। এখন তারা জ্ঞান বিজ্ঞানে প্রশিক্ষণ দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে আফগানের মোল্লারা, যাদের প্রশিক্ষণ দেখে আমেরিকা থরথর করে কাঁপায়। যে আমেরিকা 20 বছর এই আফগান মোল্লাদের হাতে মার খেয়েছে, রাশিয়া মার খেয়েছে 40 বছর। কত বছর? এখন ভারত বাঁকা চোখে তাকাইছে, আফগানের মোল্লারা কয় মোদি চোখ উঠায় ফেলাম, সাবধান, তোমার দাদারা কিন্তু আমাদের হাতে মার খেয়ে গেছে, আমাদের দিকে বাঁকা চোখে তাকায়ও না। এখন দেখলাম ভারতের মোদি সরকারের মন্ত্রীরা আফগানের মোল্লাদের সাথে এখন সম্পর্ক জোরদার করার জন্য পায়তারা করতেছে। কারণ কি জানেন? কারণ হলো বান্দা যখন খালেককে ভয় করবে, মাখলুক তার পায়ের নিচে পদনত। কিন্তু আমরা তো খালেককে ভয় করি না, আমরা ভয় করি মাখলুককে। আর আফগানের মোল্লারা ভয় করে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করে। এই কারণে তারা আফগানিস্তানে 100% কোরআনের আইন তারা চালু করেছে। এবারের হজে মসজিদুল হারাম থেকে বের হয়েছে ফজরের পরে, একজন আফগানের তালেবান মোল্লা আমার দেখে ডাক দিছে, চাল আনতা বাঙালি? আমি বলি না। বলে আনতা কারি? আমি বলি নাম। সে পকেট থেকে মোবাইলটা বের করে বলে, দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলের ভিতরে। তোমার তেলাওয়াত আমাদের আফগানি। আমি বলি তোমার আফগানি কোথায় বাড়ি? বলে হেলমান্দ। বিজানিবি কান্দাহার? বলে হ্যাঁ, কান্দাহারের পাশে। বলে দেখো তোমার তেলাওয়াত আমরা অনেক শুনি, খুব শুনি, আফগানের মানুষ। তো আমি তার সাথে হারাম থেকে গল্প করতে করতে আজিজিয়া 3.5 কিলোমিটার হাঁটছি আর গল্প করছি। আমি জিজ্ঞেস করলাম তোমাদের আফগান কেমন আছে? বলে তোমরা কি জানো না আমাদের আফগান কেমন আছে? আমাদের আফগান হলো বর্তমানে পৃথিবীতে একটা জান্নাতের টুকরা। জান্নাতের টুকরা। বিকাজ শোনো, তোমরা আমাদের আফগানিস্তানে রাত্রবেলা 1 কোটি টাকা নিয়ে বের হবা, চোর তো দূরের কথা, কোন শয়তানও তোমার দিকে তাকানোর সাহস পাবে। আর আপনি ভান্ডারিয়া যায় বাসে উঠেন, 500 টাকার একটা নোট উপরের পকেটে লন, দেখবেন গুলিস্তানে নামার আগে আপনার টাকা শেষ। গুলিস্তানে নামার আগে আপনার টাকা শেষ। ডাকাতরা যদি জানে আপনি 2-5 লাখ টাকা নিয়ে ঢাকা যাইতেছেন, আপনাকে মহাসড়কের ভিতরে গাছ ফেলে আপনাকে অবরোধ করে টাকা হাতিয়ে নিবে। আর আফগানিস্তানে আপনি 1-1.5-2 কোটি টাকা নিয়ে যান, আপনার দিকে কোনো মানুষ তাকাবার সাহস পাবে না। কারণ তারা জানে এখানে কোরআনের আইন আছে। এখন চুরি করব, আগামীকাল সকালে আদালতে উঠিয়ে আমার হাতের কবজি কেটে দেওয়া। সত্য নাকি মিথ্যা? এতদিন সারা পৃথিবীতে বলেছিল আফগানের মানুষ ভাত খাইতে ভাত পায় না, এখন দেখা গেছে ডলারের চেয়েও তাদের মুদ্রার মান বেড়ে যাচ্ছে। আমাদের দেশে দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আর মোল্লাদের দেশে দিন দিন দ্রব্যমূল্যের দাম। তিনি আরেকটা ঘটনা আমাকে বললেন যে আমাদের দেশে এখন রুটি বিক্রি হয় পাল্লায় মেপে। কিসে মেপে? কিন্তু কেন? এই যে দোকানে যে রুটি বিক্রি করে, একটার সাইজ বড় আর একটা সাইজ, ঠিক কিনা বলুন? কিন্তু গয়রাহা দাম কিন্তু নেয় এক। আর এটা যদি পাল্লায় মেপে বিক্রি করা হয়, তখন আর কেউ ওই রুটি কিনতে যায় কখনো কেউ প্রতারিত হবে না, ঠকবে না, কারণ পাল্লায় মেপে বিক্রি করা হয়েছে। ঠিক কিনা বলুন? এই হলো মুসলিম, এই হলো কোরআনের আইন।
এ কারণে আফগানের মোল্লারা বলছে তোমরা আরবদেরকে অনুসরণ করো না, ওদেরকে অনুসরণ করার কিছুই নাই, তোমরা আফগানিস্তানকে অনুসরণ করো। দেখো আমরা আফগানিস্তান কিভাবে এখন পরিচালনা করছি, কি দেখা গেল? তারা কোরআন অনুযায়ী আফগান পরিচালনা করার কারণে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা যদি আমার কোরআন অনুযায়ী এই পৃথিবী শাসন করো, আমি আল্লাহ মাটির নিচ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। আগে আফগানিস্তানের ডালিম গাছে যেখানে ডালিম হতো 20 কেজি, এখন সেখানে ডালিম হয় 100 কেজি। বরকত দিয়েছেন কে? আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করো, আমি আল্লাহ মাটি ভেদ করে তোমাদের জন্য বরকত বের করে দিব। আগে যেখানে জাফরান হতো 50 কেজি, সেখানে এখন জাফরান হয় 200 কেজি। আল্লাহ বরকত দিচ্ছেন। যেভাবে করে আমাদের দেশে জুমার নামাজে মুসল্লি হয়, প্রতি 5 ওয়াক্ত নামাজে ফজরের নামাজে যদি এমন মুসল্লি হতো বাংলাদেশের প্রতিটা মসজিদে, প্রতিটা মসজিদে, তাহলে আল্লাহ তাআলা এই বাংলাদেশেও এত অভাব থাকতো না, এত গরম থাকতো না। আল্লাহ এখন বৃষ্টি দিতেন। আমাদের নাফরমানির কারণে কেন আল্লাহ আমাদেরকে এখন বৃষ্টি দিবেন বলেন? আমরা আল্লাহর কোন হুকুমটা পালন করি? আপনাদের এলাকার মধ্যে আপনারাই বলেন জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয়? কয় কাতার বলে? মসজিদে জায়গা দেওয়া, পারলে মসজিদের বারান্দায়, মাঠেও দাঁড়ায়, ওযুখানায়ও দাঁড়ায়, কতখানি। আর ওই মসজিদেই জুমা ফজরের নামাজে মুসল্লি হয় 3 জন 4 জন। কোনদিন একটু ঝড় বৃষ্টি হইলে আর কেউ আসে না, ইমাম মুয়াজ্জিন 2 জনে মিলে নামাজ পড়ে। সঠিক নাকি বেঠিক? তাহলে আল্লাহ কি আমাদের উপরে গোসা করবে নাকি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে? তাও যতটুকু আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছেন এই মসজিদ মাদ্রাসার এই ছোট ছোট তালেবে ইলম যারা গভীর রজনীতে উঠে কোরআন পড়ে, তাদের কারণে এখনো আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে আছে। এই কারণে আমরা বেঁচে আছি। মুসলমান যেটা বলছিলাম, ইমানদার মুসলমান আরো ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কোরআন প্রেমিক মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে, যারা মুমিন, যারা অহংকারী, তারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে না। শয়তান তাদের মুখ চেপে ধরে। কি চেপে ধরে? শয়তান তাদের মুখ চেপে ধরে আর বলে দোস্ত এই 3টা প্রশ্নের উত্তর দিস না, কারণ এই 3টা প্রশ্নই হলো ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমানের সাথে সম্পর্ক। যাদের ঈমানের পাওয়ার যেমন, আওয়াজ হবে তেমন। যাদের ঈমানের পাওয়ার দুর্বল, শয়তান তাদের মুখ চেপে ধরবে, তার আওয়াজ করতে পারবে না। ঠিক কিনা বলো? আচ্ছা, একটা কথা বলেন, শয়তান চায় আমরা কার গোলামি করি? মাশাআল্লাহ, অত্র এলাকার মানুষ তো অনেক শিক্ষিত। অন্য জেলায় অনেক জায়গায় বলতে পারে না। শয়তান চাই আমরা আল্লাহর গোলামি করি, খায় দেয় কাম না। শয়তান চাইবে এই কথা? শয়তান চাইবে আমরা তার গোলামি করি, শয়তানের কথা শুনি না জঙ্গলে যায় বিড়ি টানে। ঠিক কিনা বলুন? শয়তান চাইবে রাস্তার মোড়ে বসে বসে ফেসবুক চালাই, হিন্দি গান শুনি, IPL BPL ক্রিকেট খেলা দেখি। ঠিক কিনা বলুন? শয়তানের ভীষণ হলো আমাদেরকে দ্বীনের কাজ থেকে দূরে সরায় রাখা। শয়তানের কাজ হলো সালাতের সময়, নামাজের সময় মসজিদের দিকে যাতে যেতে না পারি, ঘাড় ধরে শয়তান আমাদেরকে চায়ের দোকানে নিয়ে বাংলা সিনেমা দেখায়। ঠিক কিনা বলুন? কিন্তু যারা ঈমানদার তাদের এই প্ররোচনায় কখনো, শয়তানের প্ররোচনায় ঈমানদার কখনো পা দেয়। তাহলে আমি 3টা প্রশ্ন করব। জোরে বলুন। করব। 1 নম্বরে বলুন মুসলমান আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা মুসলমান? ইমানদার মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? নাই। জোরে বলুন নাই। আসমান কয়টা? কোরআনে আছে কি আছে না? আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। দুনিয়ার মানুষ নাফরমানেরা আমার আসমানের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে খুঁটি ছাড়া ডিম ছাড়া আমি 7টা আসমান বানিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা আসমান? কে বানিয়েছেন? কোন খুঁটি আছে? খাম্বা আছে? যদি আসমানে খুঁটি থাকতো, খাম্বা থাকতো, সমস্যা হতো কি হতো? আমি একবার মিশর থেকে বাংলাদেশে আসছিলাম, মিশর থেকে দুবাই থেকে বিমানে উঠেছি, তো দেখি 3টা সিট খালি। তো আমি যে সেই সিটের উপরে ব্যাগ দিয়ে বরিশালের লঞ্চে মানুষ যেমন ঘুমায় নাকি মাথার নিচে কি দিয়ে? ব্যাগ দিয়ে। আমিও মাথার নিচে ব্যাগ দিয়ে ঘুমায় পড়লাম। তো বিশ্বাস করেন আমি কি লঞ্চে ঘুমাইছি না বিমানে ঘুমাইছি আমার আর খেয়াল নাই, কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছি। এখন 1 ঘন্টা পরে ঘুম ভাঙার পরে এখন দেখি ওরে আল্লাহ, আমি তো আছি বিমানে, কিন্তু বিমান স্মুথলি চলতেছে, একটু বাঁকাও হয় না, তেরাও হয় না, জ্যামও খায় না, কোনো ড্রপও করে না। মানে কি বলবো, বরিশালের লঞ্চের চেয়ে আরো স্মুথ। আল্লাহু আকবার। বিমানের জানালা দিয়া তাকাইলাম, মনে হয় যে বিমান কিন্তু চলতেছে ঘন্টায় 1200 কিলোমিটার। ঘন্টায় দেখলে মনে হয় বিমান এক জায়গায় স্থির হয়ে আছে, মানে এত নরমালি বিমানটা চলতেছে। আসমানের দিকে তাকালাম, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। কয়টা? একটা থেকে আরেকটা বড়, একটা থেকে আরেকটা বড়, কিন্তু ওই আসমানের মধ্যে একটার সাথে কোনো খুঁটি নাই। কি নাই? এই যে আপনারা মাহফিলে বসছেন, একটা প্যান্ডেল বানিয়েছে সামিয়ানা না, কতগুলো খুঁটি দেওয়া। এই খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল থাকতো? এ নাফরমান, কেন চিন্তা করো না, তোমার মাথার উপরে 7টা আসমান আছে, একটা খুঁটি নাই, একটা পিলার নাই, এই আসমান 7টা কিভাবে দাঁড়িয়ে আছে? ঠিক কিনা বলুন? নির্দেশ কার? পরে মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ তো বলছে যে তোমরা সফর করো। কি করো? সফর করো, ভ্রমণ করো, আর আমার চিন্তা নিয়ে গবেষণা করো। তা আমি চিন্তা করলাম যদি আল্লাহ আসমানের ভিতরে খুঁটি দিত, কি দিত? এটা আমার সাধারণ একটা চিন্তা গবেষণা, তাহলে এই আসমান দিয়া, আসমানের নিচ দিয়ে কোনো বিমান চলতে পারত? কারণ পৃথিবীতে লঞ্চ, বাস, এইসব যানবাহনের চেয়ে, ট্রান্সপোর্টের চেয়ে প্রতি বছরে প্রায় 500 কোটি মানুষ বিমানে যাতায়াত করে। আপনি যদি শুধু গুগলে রাত্রবেলা সার্চ দেন, দেখবেন এই বাংলাদেশের আকাশে কয়েক হাজার বিমান একটার সাথে মানে একটা লেগে যাচ্ছে। এটা গুগলে আপনাকে দেখাবে। তো যদি খুঁটি থাকতো তাহলে কি এই আসমানের নিচ দিয়ে কখনো বিমান চলতে পারত? কারণ পদ্মা সেতু যখন বন্ধ করে দেয়া হয়েছিল, মাঝে মাঝে ফেরি যে পদ্মার পিলারের সাথে ধাক্কা লাগাচ্ছে না, পিলারের সাথে ধাক্কা লাগার কারণে মাঝে মাঝে ফেরি বন্ধ করে দিত। ঠিক কিনা বলুন? তো আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন, খুঁটি নাই, ভীম নাই, ক্ষমতা কার? আরো জোরে বলুন কার? মুসলমান। এই যে প্রচন্ড গরম, ঠিক কিনা বলুন? এখন কি দরকার? পৃথিবীর কোন রাজা বাদশা 1 ফোঁটা বৃষ্টি দিতে পারবে? পারলে আমেরিকার প্রেসিডেন্ট বৃষ্টি নামায় দেখা, পারলে চায়না এত কিছু আবিষ্কার করেছে, শি জিনপিং তুমি পারলে একটু বৃষ্টি নামায় দেখাও, মিস্টার মোদি তুমি পারলে একটু বৃষ্টি নামায় দেখাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারলে একটু বৃষ্টি দেন। পারবে? প্রেসিডেন্ট পারবে? ওনাদের 14 গোষ্ঠীরও 1 ফোঁটা বৃষ্টি নামানোর ক্ষমতা, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? কোরআনে আছে কি আছে না? ওয়ানজালনা মিনাস সামাই মা, নবী আপনি বলে দেন আমি আল্লাহ আকাশ থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি।
ঠিক কিনা বলো? রাসূলের হাদিস, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি কখন জমিনে বৃষ্টি দেন? আল্লাহ তাআলা বলে, মুসা আমি যখন আমার বান্দার উপর সন্তুষ্ট থাকি তখন আমি বৃষ্টি দিই, যখন আমি অসন্তুষ্ট হই তখন বৃষ্টি দেই না। আল্লাহ আমাদের উপর রাগ করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর গোসা করেছেন, কারণ অনেক কারণ আছে, তার মধ্যে আমি ছোট্ট একটা কারণ মনে করি, 1 মাস রোজা রাখার পরে মুসলমান যেমন খুশি তেমন আবার আগের মতোই চলতেছে। সঠিক নাকি বেঠিক? রমাদানুল মুবারকে মসজিদগুলো ভরপুর ছিল, ঠিক কিনা বলুন? ছিল কি ছিল না? রমাদানও শেষ, মুসল্লিও শেষ। কথা বলুন। 1 মাস বিড়ি খাওয়া বন্ধ দিছে, যেদিন থেকে ঈদের চাঁদ উঠছে আবার যায় ধুমায় টানা শুরু। চাচা ব্যাপার কি? 1 মাস বন্ধ রাখছি, ওটা কাজা কাফারা আদায় করে। 1 মাস টুপি ছিল, পাঞ্জাবি ছিল, রমাদানও শেষ, টুপিও শেষ, পাঞ্জাবিও শেষ, মসজিদে যাওয়াও শেষ, ঠিক কিনা বলুন? বিশ্বাস করুন, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, আমরা যদি আল্লাহর হুকুম পালন করতাম, শুক্রবারে যেমন মসজিদে মুসল্লি হয়, ঠিক প্রতিদিন এইভাবে 5 ওয়াক্ত সালাতে যদি মুসল্লি হতো, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন থেকে আমাদের জন্য মাটি ভেদ করে বরকত বের করে দিতেন। কিন্তু আমরা তো আল্লাহর হুকুম মানি না, ঠিক কিনা বলুন? তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার ছোট্ট একটা আমল হলো বেশি বেশি দান করা। কি করা? দান করা, সাদাকা করা। আজকে বলুন, আপনারা বলুন, এই যে মাহফিলে আসছেন, আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, খুশি হয়েছেন নাকি বেজার? কেন খুশি হবেন না? জানেন আপনারা কত সওয়াব পেয়েছেন? জানেন না? আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুধু শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আর আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো যদি আপনারা জানতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতো। আমি যে এক একটা আয়াত বারবার পড়েছি, কেন পড়েছি? এক এক সুরে পড়েছি, কেন পড়েছি? আমি অর্থের দিকে তাকায়া পড়েছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ যেই দিন হাসরের মাঠ কায়েম করব, কোন মানুষকে আমি আল্লাহ কথা বলার অনুমতি দিব না। সব মানুষগুলো সূর্যের নিচে দাঁড়িয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। তবে আমি আল্লাহ যাকে অনুমতি দিব সে কেবলমাত্র কথা বলতে পারবে, আর তিনি হলেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গোসা কিছুটা হলেও বান্দার উপর থেকে নিবারণ হয়, সেটা হলো বেশি বেশি দান সাদাকা করা। আজকে যে মাদ্রাসার মাহফিলে আসছেন, এটা তো নবীজির ঘর, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, আল্লাহর রাসূল বলেন মাদ্রাসা হলো আমার ঘর। আল্লাহু আকবার। ও মুসলমান ঈমানদার যুবক বন্ধুরা, আজকের এই কোরআনের মাহফিলে আসার কারণে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আপনারা আজকের এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? কিভাবে? মাশাআল্লাহ। কিভাবে? আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলুন? কয়বার? আরো জোরে বলুন, কয়বার? আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমরা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় নিঃসন্দেহে 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। আল্লাহর নবী বলে, উম্মত তুমি আল্লাহ তাআলার সম্বন্ধে যেমন ধারণা করবা, আল্লাহ তাআলা তোমার সাথে তেমন আচরণ করবে। আমার দিল বলে আল্লাহ তাআলা আজকের মাজমাকে কবুল করে নিয়েছে। আল্লাহ নিজে বলে, বান্দা আমি রহমান, আমি রহিম, তোমরা আমার প্রতি কখনো নেগেটিভ ধারণা করবা না। আমার প্রতি তোমাদের ধারণা হবে পজিটিভ, সুধারণা। ঠিক কিনা বলুন? কি ধারণা? সুধারণা।
ও মুসলমান, আমার দিল বলে আজকের এই মাহফিলে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। যদি এই মাহফিল থেকে আমরা দোয়া করি, আসমানের মালিক জমিনের মালিক আমাদেরকে ফিরিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলুন? তাহলে যে সওয়াব পেয়েছি এক খতম করে করে, সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম, আজকের এই মজমায় কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। মা বোনরা বলতে পারে হুজুর আমরাও কি পেয়েছি? অবশ্যই আপনারাও পেয়েছেন, তবে চুপ করে ওয়াজ শুনতে, সবাই পেয়েছে। রাসূলের হাদিস অনুযায়ী ছোট একটা বাচ্চাও এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আমি কিন্তু এখনো বয়ান শুরু করি, কেবল আমি এখনো ভূমিকায় আছি। এই যে কোরআন পড়লাম, একটা ছোট্ট ভূমিকা। এখন আপনাদের সামনে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা একটা মাদ্রাসা জীর্ণ শীর্ণ অবস্থা, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। বিশ্বাস করুন, আপনারা রাত্রবেলা ঘুমায় থাকেন, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে। কোরআন পড়ে। আমার মনে আছে সেই 20-22 বছর আগের কথা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শাইখুল হাদিস, আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমি তখন ছোট ছিলাম, হযরতের সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকার পাশে কেরানীগঞ্জ। কোথায়? কেরানীগঞ্জ। যিনি 50 বছরের উপরে বুখারীর দর্স দিয়েছেন, দর্স। যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমার তেলাওয়াত শুনা তার পকেটে পয়সা নাই, এক লোকের থেকে সেই আমলে 3000 টাকা হাওলাত করে এনাকে তাড়াতাড়ি দিয়ে আমি কারি সাহেবকে হাদিয়া দিব। যেই দিন থেকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমার জবানে ফু দিয়েছেন, সেই দিন থেকে আমার জবানের ভিতরে কোরআন তেলাওয়াতের শ্রুতি মধুরতা আরো বেড়ে গিয়েছে। শাইখুল হাদিস যিনি অন্তিম শয্যায়, মৃত্যু শয্যায় থেকেও দুনিয়ার কোনো কথা বলতেন না, শুধু জিকির করতেন, জিকির। দেখেছেন আপনারা একটা ভিডিও দেখেছেন? তার ইন্তেকালের আগে তার ছেলে যিনি জেলে আছেন, মামুনুল হক, শুধু জিজ্ঞেস করে আব্বা এটা ওটা, কোনো কথা নেই, খালি আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। শাইখুল হাদিস কে ছিলেন? জিনার ওস্তাদ ছিলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যার ওস্তাদ ছিলেন মুজাহিদে আজম, তিনি এই দক্ষিণবঙ্গের মানুষ। আল্লাহু আকবার। তো যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, সেই ছোটবেলা আমার আজও মনে আছে, যাওয়ার পরে এলাকার মানুষকে হুজুর আমাদের এলাকার অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, খুব খারাপ। শাইখুল হাদিস বলে আপনারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? দেখবেন মাদ্রাসার উছিলায় আল্লাহ তাআলা আপনাদের এক এক ঘরের ভিতরে দেখবেন এমন বরকত দিবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আল্লাহ ব্যবস্থা করে দিবে। ঠিক সেই মাহফিল আমি আজও পর্যন্ত যাই। ঢাকার কেরানীগঞ্জের পাশে রোহিতপুর এলাকা। কোন এলাকা? রোহিতপুর। সেই মাহফিল আমি এখনো যাই। ওই এলাকার মানুষ এখনো বলে কারি সাহেব সেই 22 বছর আগে আসছিলেন, তখন ছিলেন ছোট। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি দোয়ায় আমরা এই মাদ্রাসা করেছি। এখন আমাদের ঘরে ঘরে বড় বড় ব্যবসায়ী। যেই এলাকার ভিতরে মাদ্রাসা থাকে ওই এলাকার মানুষের ঘরে চাকরি বাকরি ব্যবসা আল্লাহ বরকত দিয়ে দেয়। কারণ এই যে হাফেজে কোরআন পড়ে, এর সওয়াব প্রতিটা কবরে, প্রতিটা ঘরে যায় পৌঁছায়। আরে ভাই, এই বাংলাদেশে যদি মাদ্রাসা না থাকতো এই দেশ আরো আগে ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যেত। কারণ বর্তমানে বাংলাদেশে যে মিথ্যা চলতেছে, বাংলাদেশে যে মিথ্যা চলতেছে, নাফরমানি, যে জুলুম চলতেছে, বাংলাদেশের মানুষের বর্তমানে কোনো নীতি নৈতিকতা নেই। উগান্ডার চেয়ে আমরা খারাপ হয়ে গেছি। উগান্ডার মানুষ আমাদের চেয়ে ভদ্র। বলতে পারেন হুজুর, উগান্ডার মানুষ দুধে কখনো পানি মিশায়, উগান্ডার মানুষ কখনো তরমুজের ভিতরে ইনজেকশন দিয়া লাল রক্ত মিশায় না, কিন্তু বাঙালিরা ঠিকই মিশায়। সঠিক নাকি ঠিক? জোরে বলুন।
এগুলো আমাদের ধ্বংসের কারণ, গজবের কারণ। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো আমরা যেটা বলছিলাম, এই মাদ্রাসা আপনাদের সম্পদ, এই মাদ্রাসাই আপনাদের আসল সম্পদ। এই মাদ্রাসাটা হলো আপনাদের একটা ফ্যামিলির অংশ, ঠিক কিনা বলো? তো আমি বয়ান শুরু করার আগে মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে, যেহেতু আপনারা হাত কালেকশনটা করেন নাই, তো আপনারা কোরআনের মহব্বতে, যেহেতু এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আল্লাহ রাসূল বলছেন, কোন মুসাফির যদি দোয়া করে বুলেটের গুলি মিস যেতে পারে, মুসাফিরের দোয়া মিস যায় না, কখনো মিস যায়। এই নিয়ত করে যে আল্লাহ, একটা নিয়ত করে আজকে মাদ্রাসায় আপনারা যে যা পারেন, রুমালের মধ্যে 500 1000 টাকার কিছু নোট আল্লাহ রাসূলের ঘরের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য কোরআন হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থে চলে। এই দেশের সরকার এই মাদ্রাসাগুলোর সাহায্য দেয় না। এই দেশের এই কওমি মাদ্রাসাগুলো এই দেশের জনগণের অর্থায়নে চলে, ঠিক কিনা বলুন? সুতরাং আপনাদের কাছে এখন রুমাল নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দিয়ে দেন, যে যা পারেন মাদ্রাসার জন্য, যে যা পারেন। আলহামদুলিল্লাহ, ওই যে বাবারা যাচ্ছে, আস্তে আস্তে যান, একটা ভালো কালেকশন দিবেন, সন্তোষজনক, যাতে মাদ্রাসার কিছু ফায়দা হয়, মাদ্রাসার কিছু উপকার হয়, মাদ্রাসার জন্য একটু উপকার হয়ে আসে। যে যা পারেন একটু পকেটে হাত দেন, কারণ এই টাকা পয়সা নিয়ে আমরা কবরে যাব না। আজকে মরে গেলে কালকে 2 দিন, এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব থেকে যাবে, শুধু আমরা একটা কাফনের কাপড় নিয়ে কবরে যাব, একটা কাফনের কাপড় নিয়ে কবরে যাব। পৃথিবীর সব মিথ্যা, আর মৃত্যু হলো সত্য, মৃত্যু হলো চিরন্তন, ঠিক কিনা বলুন? সব মিথ্যা, সব ধোঁকা। এটা আমি বলি না, আল্লাহ কোরআনেই বলছেন, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা খেলনার বস্তু। কয়দিন খেলবা, খেলে ঠেলে মরে যাবা। তো খেলনার বস্তু কাদের জন্য? যারা এই দুনিয়ার পিছনে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়ায় এসে আখেরাত কামাই করে, আখেরাত কামাই করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, তারাই হলো দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনারা এমন দান করেন না গণলে যাতে 2288 টাকা হয়, 3000 টাকা পূরণ করতে আবার 120 টাকা যাতে হাওলাত করতে না হয়, এমন দান করে না, একটু ভালো করে করেন। মা বোনেরা, আপনাদের কাছেও যাবে রুমাল নিয়ে, যে যা পারেন আপনাদের তৌফিক অনুযায়ী এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন। আর মাদ্রাসার দিকে সব সময় খেয়াল রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন। হ্যাঁ, সবাই দান করেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহর বান্দারা, মুসলমানেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা
পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলো, ইসলাম মেনে চলো। দ্বীন অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হবে না। আল্লাহ তাআলা দ্বীন মানার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে। আর আমরা সেই দ্বীন কিভাবে বুঝবো, সেই দ্বীনের মধ্যে কিভাবে প্রবেশ করব, এই দ্বীন বুঝতে হলে, দ্বীন মানতে হলে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে আমাদের অনুসরণ করতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল বলেছেন মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার উম্মতেরা, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, অনুকরণ করবা। আমার সাহাবীরা যেভাবে আমাকে ভালোবেসেছে সেভাবে তোমরা আমাকে ভালোবাসবা। ও মুসলমান, আজকে আমাদের দেশের মধ্যে শান্তি নাই, আজকে আমাদের দেশের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই। এর একটি মাত্র কারণ হলো আল্লাহর রাসূলের আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলুন? আমাদের উচিত ছিল আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করা, আল্লাহ রাসূলের চরিত্র গ্রহণ করা। যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আমাদের উচিত ছিল আল্লাহর নবীকে সেইভাবে ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসি, রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, রাসূলের আখলাক আমাদের মাঝে নাই, রাসূলের চরিত্র আমাদের মাঝে নাই। আমাদের মাঝে আছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র। ঠিক কিনা বলুন? আজকে মুসলমানের সন্তানেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? এটা কি কোনো সাহাবার অনুসরণ হতে পারে? জোরে বলুন। আজকে মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না, আজকে মুসলমানের সন্তানেরা কোরআন পড়ে না, আজকে মুসলমানের সন্তানেরা দ্বীন মানে না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবীরা শুধু কোরআন তেলাওয়াতই করে নাই, আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন। কি করেছেন? আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন, আল্লাহ রাসূলের মহব্বতে তারা জীবন দিয়েছেন। শুধু জীবন দেন নাই, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবীরা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের মহব্বতে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন। আজকে আমরা চাকরির পিছনে সময় দেই, ব্যবসার পিছনে সময় দেই, পরিবারের পিছনে সময় দেই, কিন্তু আমরা দ্বীনের জন্য সময় দেই না। ঠিক কিনা বলুন? যদি বলা হয় ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যাই, কয় আমার সময় নাই। ভাই 3 দিনের জন্য চরমনের ময়দানে যাই, কয় আমার সময় নাই। আছে কি? আছে কি? আছে না? 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে প্রতিটা দিন তুমি তোমার নিজের পরিবারের জন্য ব্যয় করো, নিজের জন্য ব্যয় করো। 3টা দিন আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবা, সেটা পারে না। সেই কথা বললে শুধু ফতুয়া বের করে। আছে কি? আছে না? যে আমি 3 দিনের জন্য তাবলীগে যাব, 3 দিনের জন্য চরমনাই যাব, 3 দিনের জন্য একটা দিনের কাজে যাব, তো আমার পরিবার দেখবে কি? আমার স্ত্রীকে দেখবে কে? আমি মাঝে মাঝে বিদেশে প্রোগ্রামে যাই, অনেক বাঙালি আসে, প্রবাসীরা আইসা দেখা করে। জিজ্ঞেস করি ভাই কয় বছর বিদেশ? হুজুর বেশি না, 36 বছর। কয় বছর? এক প্রবাসী আমাকে রান্না করে খাওয়াইছে, রান্না এত মজা। আমি এত মজা কিভাবে রান্ধে? মহিলারাও তো পারে না। হুজুর এটা 42 বছরের ট্রেনিং। আমি বলি 42 বছর? 42 বছর বিদেশ করি, তা রান্না কি বাংলাদেশ থেকে কইরা পাঠায় না? আমার রান্না তো আমারই করতে পারে। আমি বললাম 42 বছর? কার কত বছর থাকবেন? হুজুর আরো ইচ্ছা আছে, আরো 10টা বছর থাকি, টাকা পয়সা কিছু কামায়া তারপরে দেশে যাব। কথা বলে। তো আপনি 42 বছর, 30 বছর, 20 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর বিদেশ করতে পারেন। দিনের কাজে ডাকলে আপনি যেতে পারেন না বলে আমার পরিবার কে দেখবে? আমার সন্তান স্ত্রীকে কে দেখবে? তো আপনি যে 42 বছর ধরে বিদেশ করেন, এখন আপনার পরিবারকে কে দেখে? কথা বলেন।
আল্লাহ তাআলা দেখেন 3 দিনের জন্য গেল, কে দেখবেন? জোরে বলো। ও মুসলমান, আমি এই কথাগুলো কেন বলতেছি? কারণ আছে, কারণটা সামনে পাবেন। উদাহরণগুলো কেন দিচ্ছি? আজকে আমরা মসজিদে যায় সময় দেই না, মসজিদে গেলে আমাদের প্রেসার বেড়ে যায়। কথা বলেন। পুরা সপ্তাহে তো নামাজ পড়েই না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশার পড়ে না, ফজর পড়ে না। শুক্রবারে যাও একটু জুমার দিন জুমার নামাজটা পড়ে, তাও মসজিদে যায় 1টা 20 মিনিটে। কথা কয় না? কয় মিনিটে? ইমাম সাহেব 1টা 20 পর্যন্ত অর্ধেক মুসল্লি হয় না। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বয়ান করে, 1টা 20 পর্যন্ত মসজিদ পুরা ভরে না। যখন আস্তে আস্তে করে 1টা 25 বারে খুতবার জন্য আজান দেয়, তখন একেবারে ইমানদার মুসলমানরা সব মসজিদে যায় হাজির হয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা শুক্রবারে আগে আগে জুমার দিনে আসবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ তাআলা বলে তোমরা শুক্রবারে জুমার দিন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে আগে আগে মসজিদে আসবা। কথা কয় না? আর শুক্রবারে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বেড়ে যায়, ছুটির দিন, কাজকর্ম বেড়ে যায়। মসজিদে যায় 1টা 20 মিনিটে 25 মিনিটে, যে আবার ছোট ছোট বাচ্চাদের সাথে ধাক্কাধাক্কি করে কি করে না? ছোট ছোট পোলাপান্ডা করে, যা তোকে নামাজ পড়া লাগবে না, তোরা কি নামাজ পড়বি? পিছনে যা। ছোট ছোট বাচ্চাদেরকে ধাক্কা দিয়া বের করে পরে সে নামাজে দাঁড়ায়। কত বড় নামাজ! আবার যখন ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইতে দেরি, একজনের ঘাড়ের উপর আর একজন লাফ দিয়া পড়ে। টুপিটা মাথায় হাতায়, টুপিটা হাতে নিয়ে লুঙ্গিটার উঁচা করে কত তাড়াতাড়ি মসজিদ থেকে 1 লাফ দিয়া বের হবে। যদি ইমাম সাহেব একটু বেশি লম্বা খুতবা করে, কেরাত পড়ে, আর যদি লম্বা মোনাজাত দেয়, পারলে হুজুরের চাবায়া খায়া ফেলায়। মসজিদে ভালো লাগে না, মনে হয় মসজিদ থেকে বের হইলেই বাসে। ঠিক কিনা বলেন? যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ মনে হয় তার প্রেসার উঠা যায়। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান, এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। ইতিহাস সেটাই প্রমাণ করে। এতক্ষণ আপনাদেরকে বয়ান করে আমার বুঝানোর মূল উদ্দেশ্য, আপনাদেরকে আমি কি বুঝাতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আর দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে। দ্বীনের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা, যেটা সত্যই বলতে হবে। প্রয়োজনে জেল হবে, জুলুম হবে, প্রয়োজনে থাপ্পড় খাবো, জুতার বাড়ি খাবো, তারপরে হক কথা বলেই ছাড়বো, হকের উপরে চলবো। ঠিক কিনা বলেন? তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। কি পাবেন? ঈমানের স্বাদ পাবেন, দিলের ভিতরে শান্তি লাগবে। আর আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, আপনি যদি তার প্রতিবাদ না করেন, দ্বীনের উপর না চলেন, দেখবেন আপনার কাছে নিজেকেই নিজে চোরের মতো লাগবে, চোরের মতো নিজেকে মাজলুম মনে হবে। এই কারণে আমরা দ্বীনের উপরে চলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, কোরআন সুন্নাহর উপরে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব। জীবনে যতদিন বাঁচবো ইসলামের উপরে, দ্বীনের উপরে আমরা অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আর আপনি দ্বীনের উপর অটল অবিচল যে থাকবেন, এর মূল ভিত্তি হলো নামাজ। কি? যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই গত 3 দিন আগে আমি সাতক্ষীর এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম। আমাকে স্টেজে উঠিয়েছে 11:35। কয়টা? আমি দাওয়াত দেওয়ার সময় বলছি আমার বয়ানের টাইম কিন্তু 10টায়। 10টা থেকে আমি 11:15 ঘন্টা বয়ান করব। সর্বোচ্চ জুলুম হইলে 1.5 ঘন্টা, এর উপরে 1 সেকেন্ডও বেশি না। প্রয়োজনে দাওয়াত দেন, নালে বাদ দেন, আমি যাব না। তো আমাকে তারা দাওয়াত দিয়া কথা রাখেন, আমাকে তারা স্টেজে উঠিয়েছে 11:35। আমি 25 মিনিট ওয়াজ করে মোনাজাত দিয়ে নেমে গেছি। এলাকার মানুষকে, হুজুর আমাদের তো ওয়াজ শুনে মন ভরলো না। তাহলে কিভাবে মন ভরতো? আপনি যদি 2টা ঘন্টা আলোচনা করতেন। আমি বলি আপনি যদি আমাকে উঠাইছেন 11:35-এ, 2 ঘন্টা আলোচনা করলে প্রায় 1:30 বেজে যায়। সঠিক নাকি? বাড়িতে যেতে যেতে 2টা, ফজরের নামাজ হলো 5টায়। এমন কোন বুজুর্গ হয়ে গেছেন যে আপনি 3 ঘন্টা ঘুমায়া 5টায় উঠে ফজরের নামাজ পড়বেন? বলেন। এখন চুপ করে আছে। আমি বলি শোনেন, 2 রাকাত ফজরের সুন্নত
আর 100 বছরের ওয়াজ, তারপরও 2 রাকাত সুন্নতের সমান সওয়াব হবে না। আজকে আমরা মুসলমান ওয়াজ শুনতে খুব মজা পাই, মাগার নামাজ পড়তে চাই না। ঠিক কিনা বলেন? ওয়াজ কে হুজুর আপনার এমন তেলাওয়াত শুনি, সারা দিন শুনি। কত যুবক, হাজার হাজার যুবক বিদেশে গেলে প্রবাসীরা যেখানে যাই সেখানে হুজুর আপনার এত ভক্ত, সারা দিন তেলাওয়াত শুনি, কি যে মজা লাগে। আমাকে নামাজ পড়ো, হুজুর নামাজটা তো ঠিক মতো পড়তে পারি না। অথচ আগে নামাজ ধরতে হবে। ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফের আর মুসলমানের মাঝে, মুমিনের মাঝে পার্থক্য হলো মুসলমান মুমিন নামাজ পড়ে, কাফেরেরা নামাজ। এই কারণে ভাই, আপনি যদি আপনার ঈমানের স্বাদ পেতে চান, এই দিলের মধ্যে শান্তি পেতে চান, আপনি যদি হকের উপরে, ইসলামের উপরে অটল থাকতে চান, আগে আমাদেরকে নামাজ ধরতে হবে। ঠিক কিনা বলুন? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, তাকবীরুলের সাথে আদায় করতে হবে। আপনি ফজরের সময় আগে উঠে আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, দেখবেন আপনার দিলের ভিতরে এত শান্তি লাগবে, মনে হয় আপনি দুনিয়ার একজন বাদশা। আর 10টা বাজে ঘুমাতে উঠলে আপনার নিজের কাছে চোর মনে হইল, চোর, অপরাধী। কথা বলেন। যদি কোন হুজুর কই আমার তো এটা উপলব্ধি হয় না, তাহলে বুঝবেন যে আপনার উপরে গজব ভালো করে পড়ছে। গজব ভালো করে পড়ছে। আল্লাহ রাসূলের হাদিস, যখন আপনার কাছে ইবাদত করতে মজা লাগবে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করতেছে। যখন আপনি দেখবেন যে কোরআন পড়তে ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনার তেলাওয়াত পছন্দ করছে। আর যখন দেখবেন ইবাদতে আপনার অনীহা আসছে, তখন বুঝবেন যে আল্লাহর গজব আপনার উপরে পড়তেছে। এই কারণে তওবা করে আগে নামাজের দিকে ফিরে আসবেন, দ্বীনের দিকে ফিরে আসবেন। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আমরা দ্বীনের কাজে, ইসলামের কাজে, সালাতের পিছনে সময় দিব তো ইনশাআল্লাহ। সাহাবীরা যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারে, আমরা কি নামাজের জন্য সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? কে পারবেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, ঈমানদারের মতো, মুনাফিকের মতো না। আল্লাহকে একটা মহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি তো ইনশাআল্লাহ। যদি খুশি হয়ে থাকেন, আপনারা কি চান না আপনার সন্তান একজন কোরআনের কারি হোক, একজন হাফেজ হোক, একজন আলেম হোক? যে সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে, চান না? তাহলে আপনাদের ছেলে সন্তানদের মধ্য থেকে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। সব সন্তানদেরকে একেবারে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। দেখেন না সমাজের অবস্থা, বাপ নিজে সন্তানকে হত্যা করছে, নিজে। বাপ কাকে হত্যা করছে জানেন না? ঢাকায়, গাজীপুরে, আমি যে মসজিদে জুমা পড়াই, গাজীপুর আর নাই মাইক দা বহুত হইছে। হ্যাঁ, বাবা সন্তানকে হত্যা করেছে। কারণ সন্তান নেশার টাকার জন্য মাকে মারে, প্রতিদিন বাবার গায়ে হাত দেয়। আজকে সন্তান যে বাবার গায়ে হাত দিচ্ছে, কারণ কি? কারণ ওই সন্তানের মাঝে দ্বীনের শিক্ষা নাই। এই কারণে সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষার আগে দ্বীনি শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলুন? এই কারণে সব সন্তানদেরকে স্কুল কলেজে পড়ায়, মাদ্রাসায় পড়ায়। ওই মাদ্রাসায় একজন আলেম হওয়ার কারণে আরো 3 জনকে তাই না মসজিদে নিয়ে আসে। আপনার ছোট ছেলে যদি আলেম হয়, বড় ছেলে জেনারেল শিক্ষিত, নামাজে যাওয়ার সময় দাদা আসেন, ভাই আসেন। কত বড় বড় অফিসার, হুজুর আমার ছোট ভাই আলেম। কি বলেন আলেম? বাড়িতে গেলে ছোট ভাই লেগে থাকতে পারি না, আমাদের ধরে মসজিদে নিয়ে যায়। আমরাও পরিবর্তন হয়ে গেছে। এই কারণে ব্যালেন্স করবেন। সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আলেম বানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলটা, এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে চলে, এই মাহফিলটা যাতে তারা আগামী বছর আরো সুন্দর করে করতে পারে, আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।